বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে অপমান অপদস্থ করা হইতেছে, শিক্ষকদেরকে জুতা পেটা করা হইতেছে, তাদেরকে জুতার মালা গলায় দিয়ে দেওয়া হইতেছে, তারপর তাদেরকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করিয়া তাদেরকে পদত্যাগ করানো বাধ্য করা হইতেছে। এখন এই জিনিসটাকে বড় করে দেখাইয়া তারপর বলতেছি কেমন মেধাবী শিক্ষক, মানে মেধাবী ছাত্র, মেধাবীদের কাজ এটা হইতে পারে, একজন শিক্ষক সম্মানের ব্যক্তি, তাকে এইভাবে অপমান অপদস্থ করা হইতেছে। এই জিনিসটা কোনোভাবেই অনেকে মানিয়ে নিতে পারতেছে না। মানে তারা বুঝাইতে চাইতেছে যে শিক্ষক সব থেকে বেশি সম্মানিত ব্যক্তি, শিক্ষককে আমাদের বেশি সম্মান করতে হইবে। এই যুক্তিটা আপনি কোথা থেকে পাইলেন যে শিক্ষককে বেশি সম্মান করতে হইবে? একজন কৃষক যতটুকু সম্মানী, একজন শিক্ষক ঠিক একই সম্মানী। এখানে বেশি সম্মান করার কোনো কিছুই নাই। প্রত্যেকটা পেশা তার নিজ নিজ জায়গা থেকে সম্মান করতে হইবে তাকে, ঠিক আছে? এখানে শিক্ষককে যে বেশি সম্মান করতে হবে মানে এটা কে আবিষ্কার করলো? সমস্যা হলে শিক্ষকরাই তো আমাদেরকে শিখায়, আমাদেরকে পড়াশোনা করায়। এই জন্য শিক্ষকরাই আসলে বেশি সম্মান নেওয়ার জন্য নিজেকে সমাজে একজন প্রতিষ্ঠিত বা বেশি সম্মানের ব্যক্তি হিসাবে জাহির করার জন্য তারা আমাদের ব্রেনের ভিতর ঢুকাই দিছে সেই ছোটোবেলা থেকেই যে শিক্ষককে বেশি সম্মান তোমার করতে হইবে। আমি জানি না এর আবিষ্কারক কে বা কোন শিক্ষকের আবিষ্কার করছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পেশা সমানভাবে সম্মানিত, ঠিক আছে? এখানে বৈষম্য সৃষ্টি করার কোনো কারণ নাই। আর কথা হইলো, যেসব শিক্ষকদেরকে অপমান অপদস্থ করা হইতেছে এরা অপমান অপদস্থের যোগ্য শিক্ষক, ঠিক আছে? এরা দীর্ঘদিন যাবৎ স্বৈরাচারের দোষর হয়ে কাজ করছে। শিক্ষকের কাছ থেকে মানুষেরও নীতি, নৈতিকতা, আদর্শ, স্বদেশপ্রেম বিভিন্ন কিছু শিখবে, সেই আদর্শ অনুযায়ী তার জীবন চালাইবে। আর শিক্ষকের জায়গায় সে তার দায়িত্ব পালন না কইরা তারপর কি করছে, সে এই স্বৈরাচারের দোষর হইয়া কাজ করছে, স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য কাজ করছে। শিক্ষককে যদি আপনি বেশি সম্মান করতে চান তাহলে আমি মনে করি শিক্ষককে বেশি শাস্তি দিতে হইবে। কারণ স্বৈরাচারের দোষর হিসাবে যেহেতু সে কাজ করছে, তার শাস্তিটাও ওই একজন রাজনীতিবিদের মতো হবে না, ওই একজন সাধারণ মানুষের মতো হবে না। তার শাস্তি হতে হবে সব থেকে চরম নরকীয় শাস্তি হওয়া উচিত, যেহেতু আপনি তাকে বেশি সম্মান করেন সেই অনুযায়ী। আর যদি মনে করেন সম্মান করেন তাহলে তার শাস্তি সমান হইবে, ঠিক আছে? যেহেতু আমাদের দেশে বা আমাদের সমাজে প্রচলিত আছে শিক্ষককে বেশি সম্মান করো, সেহেতু শিক্ষককে আপনি বেশি সম্মান যদি করেন তার শাস্তিও ডাবল বা 3 গুণ 5 গুণ বাড়াই দিতে হইবে। কারণ তিনি প্রজাতন্ত্রের একজন কর্মচারী, তার দায়িত্ব নীতি নৈতিকতা ছাত্রদেরকে শেখানো। সে জায়গায় নীতি নৈতিকতা তো শিখেই নাই, বরঞ্চ স্বৈরাচারের দোষর হয়ে জয় বাংলা স্লোগান আপনাকে আমাকে চাপাইয়া দিছে। তো সেই জায়গা থেকে তার শাস্তি শুধু জোতার মালা না, ঠিক আছে? তাকে তো জোতা পেটা করা উচিত। যারা এই স্বৈরাচারের দোষর হিসেবে কাজ করছেন তাদের শাস্তি আরও 2 গুণ 3 গুণ। একজন আওয়ামী লীগ নেতা, একজন রাজনীতিবিদরা যদি স্বৈরাচারের দোষর হয়ে থাকে তার যতটুকু শাস্তি হওয়া উচিত তার থেকে 5 গুণ শাস্তি শিক্ষককে বাড়াই দেওয়া উচিত। যেহেতু সে 5 গুণ সম্মানের ব্যক্তি, সেহেতু সে তার সম্মান ধরে রাখতে পারে না, তার শাস্তি হিসাবেও 5 গুণ বৃদ্ধি করা উচিত বলে আমি মনে করি।